এবার একটা চূড়ান্ত দফারফা হয়তোবা হয়ে যাবে। প্রফেসর ইউনূস জাপান সফর করে আসছেন, এটা একটা ফাইনাল বৈঠক। এই বৈঠকে দফারফা হবে, সব তালিকা সরকারের কাছে আছে। এটা একটা চূড়ান্ত দফারফা 2 জুন হতে যাচ্ছে। ফের একবার খেলা শুরু করেছে। আজকে সকালে যে খবর এলো তাতে নিঃসন্দেহে কি খবর এসছে দেখুন, এটা একটা সাধারণ খবর নয়। নতুন আশার কথা বলা হচ্ছে, নতুন স্বপ্নের কথা বলা হচ্ছে। এবারই প্রথম দেখা গেল। সব মিলিয়ে প্রধান উপদেষ্টা কি করতে যাচ্ছেন, কি হতে যাচ্ছে আগামীকালকে। একটি বিষয় আমাদের আলোচনার বাইরে চলে গেছে, কিন্তু আমি মনে করি সেই বিষয়টি খুবই খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো দিক থেকেই এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল। একটা হচ্ছে কিন্তু সঙ্গে সঙ্গে ঘোষণা দিল যতগুলো ইসলামিক মাইন্ডের দল আছে সব তো একটা ভোটের বাক্স, তারা বলল আমরা নির্বাচন করব না। এমনি তো জামাতের নিবন্ধন নাই, এনসিপির নিবন্ধন নাই, রেজিস্ট্রেশন নাই, ওরা বললো আমরা নির্বাচন করব না। তাহলে কি বিএনপি একা একা নির্বাচন করবে? তাহলে কি করবেন বলেন? পয়সা গেল না, কথা ঠিক কিনা বলেন, কথা ঠিক কিনা? মাত্র কিছুক্ষণ আগে বাংলাদেশে ফেরত এসেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস জাপানের সফর শেষে, আর দেশে পা দিয়ে একটা সুসংবাদ পেয়েছেন। ইটস এ গ্রেট চমক, গ্রেট। এটা এই মুহূর্তে খুবই পজিটিভ একটা অবস্থান ডক্টর ইউনূসের জন্য না, আমি মনে করি বাংলাদেশের জন্য। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করছি সবাই ভালো এবং সুস্থ আছেন। প্রতিদিনের মতো আবারও আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা ইতিমধ্যে কিছু অংশ বিশেষ এবং টাইটেল এবং থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এবং রাজনৈতিক যে চলমান পরিস্থিতি তারাও ধারাবাহিকতা আজকে আমাদের এই ভিডিওটি। আপনারা ইতিমধ্যে ভিডিওটি কিছু অংশ বিশেষ এবং টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গিয়েছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ, এবং পরবর্তী সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন কতটা গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল। সম্পূর্ণ ভিডিওটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে যারা আমাদের এই চ্যানেলটিতে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি। দর্শক, চীনের বাণিজ্য মন্ত্রী ওয়াং ওয়েনতাও ব্যবসায়ী এবং বিনিয়োগকারীদের বিশাল প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশে অলরেডি পৌঁছে গেছেন। ইটস এ গ্রেট চমক, গ্রেট। এবং কি সফরে তার সঙ্গে রয়েছেন 100 জনের উপরে ব্যবসায়ী এবং বিনিয়োগকারী, আর মোট প্রতিনিধি দলের সদস্য হচ্ছে 200 জন। আর গতকালকেই দুপুরে তারা ঢাকায় পৌঁছেছেন। সরকারের কর্মকর্তারা বলছে শনিবার বিকেলে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিনের সাথে বৈঠক করেছিলেন চীনা বাণিজ্য মন্ত্রী। তিনি 5টি সেশনে বাংলাদেশের ব্যবসায়ী এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে ম্যাচ মেকিং বৈঠকে অংশ নেবেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসেরও উপস্থিত থাকার কথা রয়েছে। আগামী পরশুদিন থেকেই, মানে আগামীকালকে থেকেই অনুষ্ঠিত হবে বাংলাদেশ চীন অর্থনৈতিক এবং বাণিজ্য কমিশনের একটা বৈঠক। আর নেতৃত্ব দেবেন বাংলাদেশের পক্ষে ডক্টর সালেউদ্দিন আহমদ এবং চীনের পক্ষে থাকবেন ওয়াং ওয়েনতাও। একই দিনে গার্মেন্টস ব্যবসায়ীদের সঙ্গেও চীনা উদ্যোক্তাদের পৃথক ম্যাচ মেকিং সভা হবে। এছাড়া চীনা প্রতিনিধি দলের একটি অংশ গাজীপুরের আপনার একটি তৈরি পোশাক কারখানাও পরিদর্শনে যাবেন। চীনের মূল উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে চীন যৌথ বাণিজ্য কমিশনের বৈঠকে অংশগ্রহণ এবং বাংলাদেশে বিনিয়োগের ঘোষণা দেওয়া। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ বিডা বলছে যে আমদানি রপ্তানি বাধা দূরীকরণ, ব্যবসা বাণিজ্য সহজীকরণ, যৌথ ওয়ার্কিং গ্রুপ এবং ইতিমধ্যে একটা খসড়া প্রস্তাব বাংলাদেশ সরকারের কাছে চীন পাঠিয়েছে, আর সরকার সেটার উপর ওয়ার্ক করছে। এটা এই মুহূর্তে খুবই পজিটিভ একটা অবস্থান ডক্টর ইউনূসের জন্য না, আমি মনে করি বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের অর্থনীতি চাঙ্গা হওয়া জরুরি। বিদেশি বিনিয়োগের যে খরা গত 10 মাসে আমরা দেখছি, সেখান থেকে বের হয়ে আসতে হবে বাংলাদেশকে। আর এই জন্য চীন তারা সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারে। তারা তাদের যে উদ্দেশ্যে করুক, বাংলাদেশের দরকার হচ্ছে এখানে বিনিয়োগ আনা। আশা করি এই সফরে ডক্টর ইউনূসের জন্য পজিটিভ হবে, বাংলাদেশের জন্য পজিটিভ হবে। আর এই মুহূর্তে চীনের এই প্রতিনিধি দলের আগমন, ওনার যে চাপগুলা ছিল, মনস্তাত্ত্বিক চাপে অর্থনীতি একটা বড় ভূমিকা কাজ করছিল, তো সেখানে অনেকটাই আপনার কি বলা যায় সাহস যোগাবে। এগুলার বিচার যদি না হইয়া আবার নির্বাচন করে একটা নির্বাচন হয়ে যায়, তাহলে কি হবে? তাহলে কি দাঁড়াইলো ভাই? সবাই তো বুঝা ভালাইলো, ও আচ্ছা, বিদেশে শত শত বাড়ি গাড়ি কইলাও কিচ্ছু হয় না। এই যে পালায় চলে যাবো মানে কি? ওদের তো সেকেন্ড হোম ওইগুলা, যারা বিদেশে সেটেল করে রাখছে সবকিছু আগের সরকারের। আবার সরকার আসবে, তারাও বিদেশে সবকিছু কিনাকাটা কইরা সেটেল করে রাখবে, 2 রকম পাসপোর্ট রাখবে, প্রবলেম দেখবে, চলে যাবে। এই যে চলে গেছে না 626 জনের মতো, তো ক্যান্টনমেন্টের ভিতর দিয়েই উইরা চলে গেছে। কোথায় গেছে কেউ জানে না। বিচার শুরু হইতেছে আগামী কাল থেকে। এই বিচার মানে কি জানেন? এটা একটা ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিল এই যে শেখ হাসিনা এবং তার গ্যাংকে, পুরা মাফিয়া দলকে
আইনের ওয়ান ওয়ে রোডে ঢুকাই দিল, আর ইউ টার্ন নিতে পারবে না। ওদিক দিয়ে কিন্তু জাতিসংঘ আছে, এদিক দিয়ে বাংলাদেশে এই বিচার যে চলবে ওপেন ভাই, সবাই দেখতে পাবেন। এবং শোনা যাচ্ছে বিটিভি থেকে লাইভ প্রচার হবে, আমরা এই বিচারটা দেখতে পাবো, একদম ওপেন বিচারটা দেখতে চাই। এই বিচারটা একটা রায় আস্তে আস্তে বুঝছেন ডিসেম্বর বা জানুয়ারি হয়ে যাবে, এই ডিসেম্বর নাইলে জানুয়ারি, বুঝছেন। এই বিচারটা যেন ঠিকঠাক মতো শুরু না করা যায়, এইটাই হলো মেইন পয়েন্ট। আপনারা যদি বিচারই চাইবেন তাহলে তো আপনারা বলবেন যে হ্যাঁ বিচারটা আরম্ভ করেন, তারপর আপনি নির্বাচন দেন। বিচারের রায় হয়তো দেরি হোক, বিচারটাকে রাস্তায় আইনা দেন, একটা লাইনে ঢুকায় দেন, বিচারটা শুরু হোক, দৃশ্যমান হোক। আর জুলাই গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রটা তো দিতেই হবে, হ্যাঁ অবশ্যই দিতে হবে। আর নির্বাচন কিভাবে হবে সেটা নিয়ে তো একটা আলোচনায় থাইকাই যায়, এই আলোচনাটা তো করতে হবে। দেখেন বর্তমান সরকার চাচ্ছে আপনি 2 বারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না, 3 বারের দরকার নাই, তাহলে একটা পারিবারিক তন্ত্র চলে আসে, বারবার আপনি প্রধানমন্ত্রী হবেন, নতুনরা তো আর সুযোগ পাবে না। কিন্তু বড় দল এটা মানতে রাজি না, যে না এটা আমরা মানি না। কোনো কিছুতেই ওনাদেরকে খুশি করা যাচ্ছে না। ওনাদের সঙ্গে যতবার মিটিং হয়েছে ততবার বাইরে এসে বলছে যে না আমরা খুশি না, ওনাদেরকে হতাশ দেখছি। এখন 2 তারিখের মিটিং এর পরে যদি ওনাদের মুখে হাসি দেখি তাহলে বুঝা গেলাম দেশ শান্তির দিকে চলে গেছে। আবার যদি আইসা বলে এই মিডিয়ার সামনে যে না আমরা খুশি না, তার মানে কি ডেডলাইন তো তারেক রহমান সাহেব দিয়েই দিছে, ডিসেম্বরে নির্বাচন হইতে হবে, এর বাইরে যাইতে পারবে না। এবং ওনারা যেভাবে বলতেছে এখন, সরকার যদি ঘোষণা না দেয় আমরা নিজেরাই নির্বাচনের ঘোষণা দিয়ে দেবো, আমরা নিজেরাই রোড ম্যাপ দিয়ে দেবো। হ্যাঁ ভাই, আপনারা নিজেরাই ঘোষণা দিয়ে দেন, নিজেরাই রোড ম্যাপ দিয়ে দেন, এবং নির্বাচনের দিন ঠিক 5টার সময় রায় দিয়ে দিবেন আমরা পাস করছি। সবই তো আপনাদের হাতে। কে ঠেকাবে আপনাদেরকে? হ্যাঁ, কে ঠেকাবে? ঠেকাইবার মতো একজনই ছিল, একজনই। ওই যে ওনাদেরকেও ঠেকাইছে, আওয়ামী লীগকেও ঠেকাইছে। এখন আপনারা ওনার বিপরীতে দাঁড়ায় গেলেন, আপনাদের সঙ্গে ঠেকাঠেকির কাজ করতে গেলে না ওনার ইমেজ নষ্ট হবে। উনি যে একবার বলছে না যে আমি এই পথ ছাইরা চইলা যাবো, আমার মনে হয় উনি আবার চইলা যাইতে পারে। এই 2 তারিখে যদি আপনাদেরকে খুশি করতে না পারে তাহলে চইলাই যাবে উনি, এই ভেজালে থাকবে না। কিন্তু চইলা যাইবার আগে কিছু কাজ কইরা দিয়া যাবে ভাই, এমনি চইলা যাবে না উনি, এমনি চইলা যাবে না। এমন কারো হাতে ক্ষমতা দিয়া যাবে ভাই, আপনারা ওই যে ডিসেম্বরে নির্বাচন চাইছেন না, আগামী 2 বছরও নির্বাচন পাবেন না। এমন হওয়া কিন্তু অসম্ভব কিছু না। এই বিচারটা বহুত কঠিন বিচার ভাই, একজন মানুষের জীবন মৃত্যুর বিচার। সে অপরাধ করছে কিনা নাকি তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হইতেছে, এটা বিচারে আনতে হবে না? বিচারক এটা তদন্ত করবে না? সময় দিতে হবে না? এই সময়টুক লেগে গেছে। এবং এটা একটা ইতিহাস। ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনালে, এই যে অপরাধ বিচার ট্রাইব্যুনালে যেসব বিচার হয় এগুলা বুঝছেন শুরু হইতেই 2 বছর লাগে, এখানে 8-9 মাসের মধ্যে চালু হয়ে গেল। এবং ডিসেম্বরের মধ্যে দৃশ্যমান অনেক কিছু দেখতে পাবেন, ফাঁসিও হয়ে যেতে পারে। হ্যাঁ, ফাঁসির রায়, হয়তো আসামি খুঁজে পাচ্ছেন না। আপনারা ইতিমধ্যে সম্পূর্ণ ভিডিওটি দেখতে পেরে গিয়েছেন, তো অবশ্যই আমাদেরকে জানাবেন যে ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল এবং কতটা তথ্যবহুল ছিল, আমাদেরকে অবশ্যই জানাবেন। এবং এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।